হায় হায় সর্বনাশ। দিনে যতই যাচ্ছে আমাদের সমাজে মানুষের নীতি নৈতিকতা ও মূল্যবোধ যেন ততই তলানিতে গিয়ে ঠেকছে। বেপরোয়া ভাবে জীবনযাপন করা এই সকল মানুষের কাছে এখন যেন সমাজ সভ্যতা নামগুলোর কোনো অস্তিত্ব নেই। বিশেষ করে আধুনিকতার সাগরে গা ভাসাতে গিয়ে পশ্চিমা সংস্কৃতি ও আচার-আচরণকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে গিয়ে পোশাক পরিচ্ছদে শালীনতার ছিটে ফোঁটা পর্যন্ত দেখা যাচ্ছে না। অতীতে যেখানে কক্সবাজার সমুদ্র সৈকত ছিল দেশ সেরা বৃহত্তম পর্যটন স্থান ও বিনোদন কেন্দ্র, সেই সোনালী অতীতকে পেছনে ফেলে আজ যেন সেখানেও পৌঁছে গেছে অস্বাভাবিকতার ছোঁয়া। যদিও আগের মতোই প্রতি বছরই কক্সবাজার ভ্রমণ করতে যাচ্ছে হাজার হাজার পরিবার, কিন্তু তারপরও সেই অতীতে ঘুরতে যাওয়া পর্যটকদের সাথে বর্তমানে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। অতীতে যেখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে গেলেও ঘোরাঘুরির ব্যাপক উন্মাদনের মধ্যেও পরিবারের নারী সদস্যদের পোশাক পরিচ্ছদে শালীনতার শতভাগ নিশ্চিতের বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হতো, বর্তমানে তার যেন বিন্দুমাত্র উদ্দেশ্য চোখে পড়ছে না। যুগের সাথে পাল্লা দেওয়ার অজুহাতে অতি আধুনিকতা ও ট্রেন্ডকে অনুসরণ করতে গিয়ে নারীদের পোশাক পরিচ্ছদে প্রতিনিয়তই দৃষ্টিকটু হচ্ছে। আর এই ধরনের কার্যকলাপ যেমন দিনের পর দিন বেড়েই চলছে, সেই সাথে রাতের কক্সবাজারের দৃশ্য যেন আরো বেশি অস্বস্তিকর। রাতের বেলায় সমুদ্র পাড়ে অসংখ্য নারীকে অনেক বেশি ঘোরাঘুরি করতে দেখা যায়।